আল্লাহর বান্দাগণ, আমরা যখন একজন মেয়ে দেখা চাই, জিজ্ঞাসা করি শিক্ষা কতটুকু, মেয়েটা কোয়ালিফিকেশন কতটুকু, ছেলের কতটুকু, এইভাবে জিজ্ঞাসা করে। কোরআন শরীফ পড়া জানেনি কেন জিজ্ঞাসা করে। মেয়ের আইব সম্পর্কে মেয়েরা যখন কোনো আইব আসেনি বলে না আইব নাই, মেয়েটা গ্রহণ করিয়া আনে। কিন্তু আল্লাহর বান্দাগণ, কোনদিন কারোর ছেলে হোক মেয়ে হোক, শরীরের যদি কোনো অঙ্গের মধ্যে আইব থাকে, আইবটা কিন্তু লুকাইয়া রাখবা না। বিবাহ দেওয়ার সময় সবাই আইবটা বাইর করিয়া দিলাইতা। এখানে বিবাহর পরে এটা বেড়া লাগবে। বিবাহ হওয়ার পরে বেড়া লাগবে। যদি কোনো আইব লুকাইয়া রাখো, বিবাহ হওয়ার পরে এই আইবে বেড়া করবো, করবেন না। এক মেয়ের মনে করলো হাত জ্বলা লুকাইয়া রাখি দিছিলাম, বাদে বেড়া গেল। এক ছেলেরও একটা আইব আছে, শরীরের অঙ্গর উড়ালা, হাতর হোক পাওয়ার হোক, ধরা পড়ছে না, লুকাই দিছ, এটা ধরা পড়ো। হইতে আমার ছেলের একটা আইব আছে রে বা আমার মেয়ের একটা চূড়া আইব আছে, এই অন্য আইব না, মানুষের অন্য আইব তুলিয়া দরকার না। বুখারী শরীফের হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মানুষের কোন আইব যদি আপনার জানা থাকে, যে মানুষের ভুল করতেছে, গুনার কাজ করতেছে, এক বদনাম ছড়ি গেছে তার উপরে বিবাহের আগে, ওইটা এই আইব কান তারা তুলিয়া ধরিও না। বিয়ার সময় বিয়ার বাঙ্গালি কান দোষ দিও না বলে কেন জানেন? ও কারণে দেখায় না, বিয়া হওয়ার পরে এই ধরনের কালচার এটা পরিবর্তন হয়ে যায় মানুষের। বিবাহ হওয়ার পরে, বিবাহের আগে নিসবি ঈমান থাকে, বিবাহ হওয়ার পরে তার ঈমান পূর্ণ হয়ে যায়। আর নিকাহ নিসবুল ঈমান, নিকাহ হইলে অর্ধেক ঈমানের অঙ্গ। বিবাহ হওয়ার পরে মানুষ অসংখ্য গুনাহ থেকে মানুষ বাঁচি যায়। সুবহানাল্লাহ। এর লাগি ইকান আয়াত তুলিয়া দরকার না। কোন ধরনের আয়াত তুলিয়া ধরা হয়? ছেলের মধ্যে যদি কোনো জাহিরাতের আয়াত থাকে বদনে, এটা তুলিয়া ধরতে পারবা। ছেলে যদি শরীয়ত বিরোধী কাজ করে, সে যদি ড্রাগ সেবনকারী হয়, সে যদি মদ পান করনেওয়ালা হয়, সে যদি গাঁজা খানেওয়ালা হয়, এইভাবে যদি তার মধ্যে ব্যবহারকৃত জিনিস যদি পাওয়া যায়, এটা যদি সে লিপ্ত থাকে, হইতে পারবা বলে ছেলেটা এই ধরনের জিনিস খানেওয়ালা। কারণ ড্রাগ সেবনকারী, বিশেষ করে মদ পান করনেওয়ালা কোন যুবকের সঙ্গে বোন বাগনে যদি বিবাহ দেয়, জানিয়া রাখবা জীবনে সেই মেয়েটার বড় কষ্ট হইব। কারণ পদের ব্যবহার জমিন কোনো সময় ভালো থাকে না। এটা আইব আপনি তুলিয়া ধরতে পারবা, হইতে পারবো। আমার অতটুকু জানারে বা দেখছি আমি, নতুবা একটা কি বেশি আমরা আইব, আমরা বিবাহর বাঙ্গানি বেশি বাজিন দিলে হয়। ওবারে আইসেন দিতে হাত ইবারে খালি মানছি মাইর করো, ইবারে মানছি হতা করো, ইবারে মানছি হতা করো, খালি বিবাহর বাঙ্গানি দিই। মেয়ে গুলো তখন না এর পরে লাগাইয়া হয়, ছেলে গুলো তখন না এর পরে হাজির লাগাইয়া হয়। জি না, মানুষের আইব লুকাইয়া রাখলে নবীজি ফরমায় কিয়ামতের দিন আল্লাহ বড় বড় আইব তারে আল্লাহ কিতা করবা, লুকাইয়া রাখবে। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগণ হতার প্রসঙ্গে কইলাম বিবাহর বাঙ্গানি দেওয়াটা পালা নাই। আইজ আমি বাঙ্গানি দিব, বিবাহ ছুটাইব, নষ্ট করব। আগামী ইলে একদিন আইব আমার মেয়ের বিবাহের সময়, আমার ছেলের বিবাহের সময় বদলাই জমিন হইব, আরো কোন খাল খাল হয়ে যাব, খালি আমার বাঙ্গানি দিব। আল্লাহ কোরআনে কইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান